হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের আমি একটা ঝটপট সহজে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস রেসিপিটি তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটু মুরগির মাংস কেটে নিয়েছি। মুরগিটাকে এরকম করে পিস করে নিয়েছি। এই পিসটা করলে আসলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা একটু ভালো পাওয়া যায় এবং মাংসটা পুরোপুরি ভাজা হয়ে যায়। মধ্যে সামান্য পরিমাণে লবণটা আমি একটু পরিমাণে কম দিয়েছি, কারণ এখানে আমি সয়া সস অ্যাড করব, আর সয়া সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল নিজের হাতে তৈরি করা মশলা, স্পেশাল চিকেন ফ্রাইয়ের মশলা। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ি, এখানে দিচ্ছি একটু পরিমাণ মতো মরিচার গুঁড়া, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস। এখানে আমি টমেটো সস অ্যাড করবো না, কারণ দিলাম না। এটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখেন এটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি সহজে ঝটপট ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটা প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসে তেলের পরিমাণটা একটু কম লাগে। এখন এখানে আমি আগে থেকে 3টে ডিম আমি ফেটিয়ে নিয়েছি। ডিম 3টা ঢেলে দিলাম। ডিম 3টাকে আমি একটা নাড়ানোর সাহায্যে নিয়ে নিলাম। এটাকে ভেঙে নিব। আমি চিকেনটাকে আমি এখন বেঁচে নিচ্ছি। চিকেনের পরিমাণটা আমি একটু কম দেবো, কারণ এখানে আমি ডিমের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই চিকেনের ভেতরে এখন আমি সবজিগুলোকে ধরে দেবো। এটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে এটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন এর ভেতরে আমি রাইসটাকে ঢেলে দেব। রাইসটা ঢেলে নিয়েছি। আমি অফ ক্যামেরায় ঢেলেছি, কারণ এখানে আমি একা, এর জন্য ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না, যার জন্য আমি অফ ক্যামেরায় রাইসটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচের কুচিটা। এর সাথে এখন আমি দিয়ে দিব আমার আগে থেকে ভেজে রাখা ডিমটা। রাইসটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা দিলে আসলে ফ্লেভারটা ভালো আসে, এটা আমার কাছে ভালো লাগে। চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস।
এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। জাস্ট 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখেন কত সুন্দর ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে অনেক পারফেক্ট মনে হচ্ছে। এখন আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা ফ্রাই করার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ফ্রাই করার জন্য আমি কিছু ময়দা এবং একটু মশলা গুঁড়ো এবং মরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি। এটা ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। এভাবে চেপে চেপে আমি এটাকে আর পানিতে ভিজাবো না, কারণ আসলে আমার কোটটা একটু পাতলা থাকলে আমার কাছে ভালো মনে হয়। আমি কোটটাকে একটু ভারী করতে চাইনি। এটাকে ঝেড়ে নেবেন। আগলা যে ময়দাটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে আরেক পিস চিকেন আমি কোট করে দিচ্ছি। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো চিকেন কোট করে তেলে ভেজে নেব। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে একটু উল্টে নেব। আর যারা হচ্ছে চিকেনটাকে ক্রিস্পি করতে চান তারা চুলার জালের পরিমাণটা একই রকম রাখবেন, মিডিয়াম আছে। এটাকে বারে বারে কমালে বাড়ালে চিকেনটা আসলে ক্রিস্পি এবং মুচমুচে হবে না। দেখুন আমার সবগুলো চিকেন পর্যায়ক্রমে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো কত ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। জানি না এটা খেতে কেমন লাগবে, মনে হচ্ছে অবশ্যই ভালো লাগবে।